মসজিদে খুতবা শুরু হবে, সেজন্য আমি অতিথিদের সাথে সন্ধিবদ্ধ অনুরোধ রাখবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মার্চ 28 তারিখ শুক্রবার সকাল 11টায় নগরীর বাইজিৎ ছিন্নমূল SM পাইলট স্কুল মাঠ প্রাঙ্গণত এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত সভাপতিত্ব করছে পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ সেলিম চৌধুরী, যারা অনুষ্ঠান পরিচালনায় আছে অ্যাডভোকেট মোহাম্মদ আমজাদ হোসেন। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার কমল কদর ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আজম মেজবাহুদ্দিন, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি সাইদুল হক সাদু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, শাহজাহান বাদশাহ, শাহ আলম হাওলাদার, মোহাম্মদ ইসুফ মানিক, ফজলুল করিম, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলী আক্তার আকি সহ আরো। আপনারা এই আয়োজনটা করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে। গরিব দুঃখী মেহনতি মানুষকে আপনারা ত্রাণ দিচ্ছেন, সেজন্য আমি আমাদের দলের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আবিয়ার কথা আপনারা বলছেন, অত্যন্ত ত্যাগী একজন মহিলা, ত্যাগী একজন নেত্রী এবং আপনাদের ধারে পাশে বিপদে আবদ্ধ ছিলেন। আমরা যখন রাজপথে আন্দোলন করেছি, চট্টগ্রামে আন্দোলন করেছি, যেখানে আমরা আন্দোলন করেছি আখি আবাকে আমরা পেয়েছি। আসলে আমরা গরিব মানুষ, আমরা জাতীয়তাবাদী দল করি, জাতীয়তাবাদী দলে বিশ্বাসী। আমি 2009 সাল থেকে পেশাজীবী দলের সাথে জড়িত। শুধু আজকে ত্রাণ নয়, আমি এখানে অনেককে ঈদ উপহার দিয়েছি, ইফতার সামগ্রী দিয়েছি, কাপড় দিয়েছি, করোনার সময় আমি চাউলও দিয়েছি, কিন্তু আমি প্রকাশ্যে দিতে পারি নাই। খুনি হাসিনার পেশি সরকার ছিল, ওদের হামলার বর্বরতার শিকার আমি। একটি সরকার আমাদের কাছে ভর দিয়ে বসিয়েছিল। এই 17 বছর নির্যাতিত হয় নাই। জনাব আসলাম চৌধুরীকে সামনে রেখে, আজকের প্রধান অতিথি কমল কদরকে সামনে রেখে, আমাদের এলাকার অভিভাবক রকম মেম্বারের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ছিন্নমূলকে সুন্দর সমৃদ্ধভাবে গঠন করার লক্ষ্যে সবাই এগিয়ে যাব। অনুষ্ঠান শেষে হয়েক পরিবারের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। C+ TV, চট্টগ্রাম।